হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং ফ্রেন্ডস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, এর আগের দিনে আমরা রিয়েলমি P3X মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি এবং মোবাইলটির দাম কত, ফিচার্স কি রয়েছে এর সম্বন্ধে সব কিছু জেনেছি। কিন্তু গাইস, এর আগের দিনে যে দামটি তোমাদের বলেছিলাম সেটি পুরোটাই এক্সপেক্টেড দাম ছিল। আজকে এই ভিডিওতে কথা বলবো মোবাইলটির রিয়েল দাম কত রাখা হয়েছে, এক্সপেক্টেড দামই বা এত বেশি ধরা হয়েছিল কেন, এবং এখনো অবধি 12 থেকে 15,000 টাকা দামের মধ্যে বেস্ট ফোন কি। তো গাইস, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। স্কিপ করলে কিছু ইম্পর্টেন্ট কথা ছাড়া চলে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে টুক করে সাবস্ক্রাইব করে দাও। গাইস, মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর, 2.5 GHz অক্টা কোরের প্রসেসর। জল এবং ধুলোবালি বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP69 প্রোটেক্টর। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 MP রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। করা হয়েছে 6.72 ইঞ্চির LCD ডিসপ্লে, সাথে দিয়েছে 6000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। এছাড়াও বিস্তারিত আমি আগের ভিডিওটিতে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এবার আসি গাইস মূল আলোচনায়। বিশেষজ্ঞরা আশা করেছিল মোবাইলটির দাম 17,000, 20,000, 22,000 এরকম কিছু থাকবে, কিন্তু কোম্পানি সবকিছুর মুখে আশ্চর্য ধরিয়ে মোবাইলটির 6128-এর দাম রাখা হয়েছে 13,000 টাকা এবং 8128-এর দাম রাখা হয়েছে 15,000 টাকা। সাথে শুরুতেই দিচ্ছে 1,000 টাকার ছাড়, যেটি গাইস অবাক করার মতো। মোবাইলটিতে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে যা মোবাইলটির দাম 17,000 বা 22,000 টাকা রাখা যায়, কিন্তু সে জায়গায় মোবাইলটির দাম মাত্র 13,000 টাকার মধ্যে রাখা হয়েছে। মোবাইলটির স্ক্রিনটি খুব বড়, হ্যাঁ মোবাইলটির PPI ঘনত্ব একটু কম, কিন্তু মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও, 5 হোল ডিসপ্লে, আকৃতি, এত বড় স্ক্রিন, তা কিন্তু মোবাইলটির সবকিছু ভালোর দিক নির্দেশ করে। মোবাইলটির বডি প্লাস্টিক দ্বারা ফিনিশ করা হলেও ব্যাক প্যানেল ডিজাইন কিন্তু ভ্যাকান লেদার দ্বারা ফিনিশ করা হয়েছে। মোবাইলটি হাতে নিলে একেবারে প্রিমিয়াম ফিল হবে। মোবাইলের ক্যামেরা 50 মেগাপিক্সেলের হলেও ছবির কোয়ালিটি এবং ক্লিয়ারিটি জাস্ট অসম। মোবাইলটির টেকনোলজি এবং পারফরমেন্স কথায় কম থাকার। মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর, তার সঙ্গে 2.5 GHz অক্টা কোরের প্রসেসর। মোবাইলটির স্পিড এবং গেমিং দুর্দান্তভাবে চলবে। অন্যান্য মোবাইলের মতো ফ্যাট হাবিজাবি এইসব আসার কোনো কথা নেই। মোবাইলটির ব্যাটারি হিউজ পরিমাণে ব্যবহার করা হয়েছে, 6000 mAh এর ব্যাটারি গাইস, সঙ্গে 45 ওয়াটের পাওয়ারফুল অ্যাডাপ্টার। তারপরেও গাইস এত কম দামি দিচ্ছে, এর থেকে আর কি চাই। 12 থেকে 15,000-এর মধ্যে মোবাইল নিতে চাইছেন, জাস্ট আরও 2-1 সপ্তাহ ওয়েট করুন। রিয়েলমি P3X অর্থাৎ এই মোবাইলটির দিকে তোমরা অনায়াসেই যেতে পারো। এটি একটি খুব ভালো মোবাইল হতে চলেছে। এছাড়াও রয়েছে Vivo T4X মোবাইলটি, যেটি আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে বাজারে। তোমরা কিছুদিন ওয়েট করে সেই মোবাইলটির দিকেও তোমরা যেতে পারো। 15-16 হাজারের মধ্যে খুব ভালো মোবাইল হতে চলেছে। এছাড়াও রয়েছে ITEL 25 আলট্রা মোবাইলটি, যেটি এখনো বাজারে লঞ্চ হয়নি। 15,000 টাকার মধ্যে মোবাইলটি ভালো হতে চলেছে। এছাড়াও রয়েছে Nothing 3A ফোনটি, এটিও খুব ভালো মোবাইল হতে চলেছে। Motorola G75 কিছুদিনের মধ্যে লঞ্চ হলো, এটিও বাজেটের মধ্যে খুব ভালো মোবাইল হতে চলেছে। যা যা মোবাইল বললাম সব মোবাইলের ডিটেলস ভিডিও আমার এই টেক বিদ্যুৎ চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে প্রবেশ করে খুঁজে নিয়ে ভিডিওগুলি দেখতে পারো। তবে বাজারে আসন্ন আরও মোবাইল রয়েছে, যেগুলি কিছুদিনের মধ্যে বাজারে আসবে, এবং আমি সেই ভিডিওগুলি একে একে এই চ্যানেলে নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যে বন্ধুরা নতুন মোবাইল নিতে যাচ্ছে তাদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।